ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. عن أبي أمامة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم. رواه الترمذي. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام. মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে
করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি রং তামাশা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ। রশিদপুর শেখপাড়া আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসা ও পুরাতন জামে মসজিদের উদ্যোগে একদিনব্যাপী ১০২তম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সাহেবে সদর সদরুল মোহতারাম মোহতারামি ও মুকাররমি কদরে গ্রামী জনাব সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার ইবনে ইমাম, অধ্যাপক মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কালিহাতি টাঙ্গাইল, আপনাদেরই কৃতি সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন। উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সিনিয়র অডিটর অবসরপ্রাপ্ত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। বিশেষ অতিথি বৃন্দ, এছাড়া আমন্ত্রিত ওলামা ইকরাম, বিশেষ করে যারা বক্তব্য রেখেছেন, আবু বকর বিন মোহাম্মদ আলী। কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ মাসুদুর রহমান, প্রিন্সিপাল মাদ্রাসা দারুত তালিম সালাফিয়া নরসিংদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় শাইখের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন এবং তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। আমার পাশে বসা বল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরও একজন সুনামধন্য শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শাইখ পাশে বসে আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দীর্ঘ নেক হায়াত দান করুন। মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে কেরাম ফুজালা ইজাম, আমার সামনে উপস্থিত এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি জনতা, যমনিকার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এর অন্তর্ভুক্ত অন্তর্গত সকল শ্রোতা মণ্ডলীকে সম্বোধন করে বলছি, আসেন এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব সত্য রব্বুল আলামিন আমাকে আপনাকে তার নাজ নিয়ামত দ্বারা ধন্য করে পৃথিবীতে বাঁচার তৌফিক দান করেছেন। তিনি যত আপন, তার মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। তিনি আমাদের একমাত্র অভিভাবক, একমাত্র আপন। সেই মহান মনিব, দাতা দয়ালু মেহেরবান, সর্বশক্তিমান, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, নগর মহানগর, সাগর মহাসাগর, সিন্ধু মহাসিন্ধু, তামাম কুল কায়নাতের মালিক, যে মহান রব আফ্রিকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলিয়ে থাকা নীলটিমি সহ উড়ন্ত পক্ষীকুল, পদতলের পিপিলিকা সহ আমাকে আপনাকে খোদায় খাদ্য পানির পিপাসায় পানির ব্যবস্থা করেন যিনি, যে মহান রব দাতা দয়ালু মেহেরবান, বড় অনুগ্রহশীল, তারই আলিশান দরবারে কৃতজ্ঞতা, শুকর ও সাজুদ পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মরুরদুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্ত ঝরা দান্দান হারা প্রিয় রাহবার কামলিওয়ালা, শাফি মাহশার, সাকি কাউসার, মদিনার তাজেদার, মক্কার মতি, মদিনার জ্যোতি, বিশ্ব সভার সভাপতি, সরদারে দো আলম শাফিউল মুসলিমিন রহমাতুল্লিল আলামিন, আমার আপনার সহ তামাম বিশ্ব মুসলিম উম্মার প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলিজা থেকে আমরা মহব্বত দিয়ে দুরুদ ও সালাম পেশ করছি আরেকটি বার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আপনারা চমৎকার আয়োজন করেছেন ঐতিহ্যবাহী মাহফিল 102তম। এটা চারটেখানি কথা না, যেই পোস্টার দেখবে সেই আটকে উঠবে, বলে কি 102তম, এটা কি চারটেখানি কথা? ঐতিহ্যবাহী মাহফিল, কিন্তু উপস্থিতি ঐতিহ্যকে ধারণ করতে পারেনি। শ্রোতা মণ্ডলীর উপস্থিতি ঐতিহ্যকে লজ্জিত করেছে। এটার কারণও আছে, শুনেছি ভাগ হয়ে গেছে বলেছেন। এই বলে তিনি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যশ খ্যাতি অর্জন করতে চায়, আমি রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই যশ খ্যাতি দান করব, কোন অংশে কম দেব না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আর এই ব্যক্তিরা তারাই যাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু থাকবে না। শহীদ হয়েছে, দান করেছে, আলেম হয়েছে, এত ভালো ভালো আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন, কিন্তু ভিতরে রিয়া ছিল। রিয়া থাকার কারণে আল্লাহ পাক সমস্ত আমলকে বরবাদ করে দিয়া, ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য কোন ইবাদতের ক্ষেত্রে রিয়া, লোক দেখানো, প্রদর্শন ইচ্ছা ভাব নিয়ে আসা যাবে না। এরপরে 3 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ, যেটা প্রথমেই বলেছিলাম। কলবের রোগ 3 নম্বর হিংসা বিদ্বেষ। 4 নম্বর অহংকার। আছে না নাই? অহংকার কাকে বলা হয়? অহংকার, আল্লাহ রাসূল হাদিসে অহংকারের পরিচয় দিয়েছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্যকে অস্বীকার করা, অমান্য করা, আর মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। আমার ভাইরা, দম্ভ ভরে সত্যকে অস্বীকার করা কেমন অহংকার? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক এলাকা অভিযানে ছিলেন। এক ব্যক্তি পানি পান করছে, বাম হাতে পানি পান করছিল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দা, বাম হাতে কেন পানি পান করো, ডান হাতে পানি পান করো। তখন ওই লোকটা অহংকার করে বলল, আমি পারি না। এই কথা বলেছে নবীর সামনে। চিন্তা করেন কত বড় গুস্তাকি করলো, নবীর সামনে বেয়াদবি করলো। যে কারণে রব্বুল আলামিন
বরদাস্ত করেন নাই, সাথে সাথে ওই লোকটার ডান হাত অবশ করে দিলেন। প্যারালাইসিস রোগীর মতো অবস্থা হয়ে গেল, ডান হাত অবশ হয়ে গেল। যে বলেছে ডান হাতে পানি পান করতে পারি না, বাম হাতে পান করি, এই জন্য রব্বুল আলামিন ডান হাত অবশ করে দিলেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই লোকটা আর ডান হাত উঁচু করতে পারে না। অহংকার পতনের মূল। আর একটা অহংকার হলো বাতারুল হাক্কা গন্তন নাস, মানুষকে অবহেলা করা, অবজ্ঞা করা। প্রিয় ভাই আমার, মানুষকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো অহংকার। যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীর সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিদের আকার আকৃতি কেমন হবে জানেন? পিপিলিকার মতো ছোট ছোট হবে। পিপিলিকার মতো ছোট হবে, মানুষের মতোই আকৃতি, কিন্তু আকারে ছোট হবে। এত ছোট, পিঁপড়ার মতো ছোট হবে। তার কারণ দুনিয়াতে এই ব্যক্তি নিজের আমিত্ব বরত্ব প্রকাশ করে অহংকার করেছিল। আজ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে ছোট করে সমস্ত মানুষের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করলাম। কিয়ামতের মাঠে অহংকারী ব্যক্তিরা ঘৃণিত, লাঞ্ছিত, মানিত হবে এবং তাদের আকার আকৃতি একেবারে পিপিলিকার মতো হবে। এরপরে আসেন 5 নম্বরে, অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কঠিন হয়ে যায়, কোনো কথা কাজে আসে না। এরকম লোক আছে না নাই? সারাদিন ওয়াজ করবেন যা তাই, লোহা ওই যে কামার বেচারা সারাদিন পিটায় পিটায় একেবারে একবার লাল করে, আবার হাসে বানায়, খন্তা বানায়, কিন্তু লোহা কি অন্য কিছু হয়? লোহাই থেকে যায়। আমরা আমাদের কলব কিছু মানুষের লোহার মতো গলে না, নরম হয় না। আল্লাহ পাক সূরা বাকারা 74 নম্বর আয়াতে বলছেন, সুম্মা কাসাত قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের অন্তর কি পাথরের মতো শক্ত হয়ে গেছে নাকি পাথরের চেয়েও বেশি শক্ত? অথচ এমনও পাথর আছে যে পাথর থেকে ঝর্ণা নির্গত হয়। সুবহানাল্লাহ, যে পাথর থেকে পানি নির্গত হয়। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমনও পাথর আছে যে পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে, কাঁপতে কাঁপতে পড়ে যায়। এমনও পাথর আছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আল্লাহ বলছেন এমনও পাথর আছে যেই পাথর ফেটে চৌচির হয়ে পানি নির্গত হয়। আর তোমাদের অন্তর কলব কি পাথরের চেয়েও কঠিন হয়ে গেল? আমার ভাইরা, সারা বছর সালাতের ওয়াজ, সারা বছর হালাল হারামের ওয়াজ, বান্দার ভিতরে পরিবর্তন নাই। বুঝতে হবে অন্তরটা রোগে ধরেছে, অন্তর রোগে আক্রান্ত, অন্তর কঠিন হয়ে গেছে। কলবকে যদি আপনি সহজ করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সহজ করবে না, আপনার উপরে দয়া করবে না। এরপরে 6 নম্বর, অতিরিক্ত ধারণা করে কথা বলা, সন্দেহ করা। আল্লাহর নবী বলেন, এইয়াকুম আয-যন্না ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কেননা ধারণা করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। আপনি অনুমান করে কথা বলেন, ধারণা করে কথা বলেন, এটা নিশ্চিত নয়, অথচ তারপরও আপনি বললেন, এটা মিথ্যা। সুতরাং ধারণা পোষণ করে কথা বলা, এটা অন্তরের রোগ। এরপরে অন্যায়ের পক্ষপাতিত্ব করা, অন্যায় চোখে দেখার পরে অন্যায় আপনার মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটার নির্দেশে 2000-এর উপরে এই দেশে ছাত্র জনতা টকবগে রক্ত জমিনে ঝরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপরও আপনি তার পক্ষ অবলম্বন করেন, তার জন্য অপেক্ষায় আছেন একেবারে যে আপা আবার ফিরবে কবে, আপা আসবে, এই দেশ আসবে। আপনার চেয়ে কলব মরা, অন্তর মরা মানুষ আল্লাহর জমিনে আর কেউ না। আপনি কি মনে করেন দল করলে এইরকম দলান্ধ হওয়া উচিত নয়। ইতিহাস সৃষ্টি করেছে, মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, ফাঁসি দিয়ে ইসলাম প্রিয় মানুষকে হত্যা করেছে, শত শত আয়না ঘর তৈরি করেছে। এরপরেও তাকে সাপোর্ট করবেন, আল্লাহে আপনার কলব অসুস্থ,
আপনার মাথাও অসুস্থ। সম্মানিত ভাইরা, তাই বলে বলেন না যে কোন দলের দালালি করতেছে, আমরা কোনো দল করি না, যারা সত্য কথা সেটাই বলতেছি। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে সত্যকে গোপন করে। সত্য গোপন করে কথা বলবো, বড় জালিম হয়ে যাবে, বড় জালিম হয়ে যাবে। খালি হাসিনায় জালিম তা নয়, জালিম আমরা নিজেরা। আজকে যারা এই মাহফিলে আসে নাই, মেলা, ওই যে মেলা বসছে, মেলাতে বসে বসে আড্ডা পিটতেছে, বাড়িতে বসে আছে, ইচ্ছাকৃতভাবে আসেনি, এরাও এক প্রকারের জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিবুন। যাদের সামনে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, কোরআনের আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা হলে তারা মানে না, মুখ ফিরিয়ে নেয়, এদের সে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ বললেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিবুন, নিশ্চয় আমি অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণকারী। কে প্রতিশোধ গ্রহণকারী? আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। আপনি আজকে কোরআনের মাহফিলের ময়দান ফাঁকা রেখে মেলার মঞ্চ আপনি একেবারে পূর্ণ করেছেন, বাজার ঘাটে বসে দোকানপাট পূর্ণ করে আছেন, মনে রাখবেন আপনি অহংকারী, আপনি জালিম, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এবং মুনাফিক। আপনার অনেক খারাপ বৈশিষ্ট্য কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, তাদের সামনে যখন আয়াতসমূহ পাঠ করে উপদেশ দেওয়া হয়, তখন তারা এমন ভাবখানা করে যে মনে হয় তারা শুনেই নাই, শুনে না শোনার ভান করে, মনে হয় তারা কিছুই শুনে নাই। আল্লাহ বলছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আযাবের কি সুসংবাদ হয়? তাহলে আল্লাহ যে বললেন সুসংবাদ, এখানে আযাবের তীব্রতা বোঝানোর জন্য বলেছেন। আপনার ছেলে অপরাধ করেছে, আপনার স্ত্রী আপনার ছেলেকে বলছে, তোর বাবা আজকে আসুক, মজা দেখাই দেব। তার মানে কি? বাবা আসলে এমন পিটন দিবে যে খুব আঘাত লাগবে। এই যে মজা, এই মজা কি আসলে মজা? কষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক শাস্তি, অপমানকর শাস্তিকে সুসংবাদ বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত ভাইরা আমার, তার মানে অহংকার করে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আজকে যারা কোরআনের মাহফিল থেকে দূরে ইচ্ছাকৃত হবে, এরা কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআন পরিত্যাগের মেলা ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি। কোরআন শোনে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআন পড়ে অর্থ জানার চেষ্টা করে না, কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়ে আমল করে না, এরা প্রত্যেকে কোরআন পরিত্যাগকারী। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই লোকদের ব্যাপারে আল্লাহর সামনে মামলা করবেন যে, হে আমার প্রতিপালক, আমার এই উম্মতেরা, এই লোকেরা, এরা আমার কোরআনকে পরিত্যাগ করেছে, এরা কোরআনকে পরিত্যাগ করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করেন, বাঁচার কোনো পথ আছে ভাই? কোনো বাঁচার পথ নাই। এই জন্য আল্লাহর কোরআনকে বুকে ধারণ গ্রহণ করে আমাদের জীবন যাপন করতে হবে। অন্তর যে রোগগুলো বললাম, এই রোগ থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর নেফাকি, 2 নম্বর রিয়া, লোক দেখানো, 3 নম্বর হিংসা, 4 নম্বর অহংকার, 5 নম্বর ধারণা পোষণ করে কথা বলা, অধিক ধারণা করা, এরপরে 6 নম্বর অন্যায়ের পক্ষপাতিত্ব অবলম্বন করা। অন্যায়ের পক্ষপাতিত্ব অবলম্বন করা, অন্য মুসলিমের অকল্যাণ কামনা করা যাবে না। আপনি সবসময় কিছু লোক দেখবেন সবসময় অন্যের অকল্যাণ চায়, অন্যের ক্ষতি চায়, আছে না? চায় তো চায়, আবার ওই কবিরাজ ধরে জাদু মন্ত্র করে তার ক্ষতি করার চেষ্টা করে, আছে না এরকম? বর্তমানে এমন পরিস্থিতি, কালো জাদু এত পরিমাণে বেড়েছে, শাশুড়ি পুত্রবধূরে সাইজ করতেছে জাদু করে, আবার পুত্রবধূ শাশুড়ি ধরতেছে জাদু করে, আবার নিজের স্ত্রী স্বামীকে জাদু করে মায়ের কাছ থেকে আলাদা করতেছে। এইরকম জঘন্য কর্মকাণ্ড বর্তমানে চলছে। এগুলো করা যাবে
না হারাম জনমের মতো জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কলবের ভিতরে প্রত্যেক মুসলমানের জন্য শুভকামনা রাখতে হবে, হিতাকাঙ্ক্ষী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদেরকে maaf করো এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকে maaf করো যারা ঈমান নিয়ে চলে গেছে, এবং ওয়ালা তাজআল কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ, আমাদের অন্তরের বক্রতা, আমাদের অন্তরের ভিতরে যে বক্রতা, মানে আরেকজনের অকল্যাণ কামনা করা, হিংসা বিদ্বেষ, এগুলো তুমি দূর করে দাও। এই দোয়া আমাদের পাঠ করতে হবে। একে অপরের প্রতি মহব্বত রাখতে হবে, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। যদি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে না পারি, আমাদের কলব অসুস্থ। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন এ কথা বলে আলোচনা শেষ করে দিতে চাই, কষ্ট দেব না বেশিক্ষণ। লক্ষ্য করেন আমার ভাইরা, সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা কেমন ছিল। মায়ের পেটের ভাই না, অথচ কেমন মহব্বত। মক্কা থেকে হিজরত করে সাহাবীরা মদিনায় এসেছে। এমন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই না এসেছে, তাদের স্ত্রী সন্তান রেখে, ধন সম্পদ রেখে তারা একেবারে সর্বহারা। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন স্ত্রী আছে, আমার একজন স্ত্রীকে আমি তালাক দিতে চাই, ইদ্যত পালন শেষে আমার ওই ভাইয়ের সঙ্গে বিয়ে দিব, তার কারণ তার তো স্ত্রী দরকার, আমার অমুক জায়গা তার নামে ছেড়ে দিলাম। এইভাবে করে তারা ভ্রাতৃত্বের অনুপম নিদর্শন, দৃষ্টান্ত উপস্থাপন করেছে। ইমানের ভাই, দ্বীনি ভাই কতটা কাছের, কতটা মহব্বতের হতে পারে। একজন সাহাবী ফল বিক্রি করছেন তার দোকানে, পাশের একজন ভাই দোকানদার ফল বিক্রি করছেন। এই দোকানে বেশি বিক্রি হয়েছে। বিকেলের দিকে এই দোকানদার সাহাবী বলছে, কাস্টমারকে সরিয়ে দিচ্ছেন, ভাই ওই দোকানে যাও, ওই দোকানে যাও, সারাদিন এত বিক্রি করেছে, আমার যথেষ্ট হয়েছে, আমার পাশের ভাইটা বেশি বিক্রি করতে পারে নাই, তার সংসারে প্রয়োজন, তোমরা এখন তার দোকান থেকে কিনো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে আর খুশি হতাম, এই বেটা দেখ আমার দোকানে কত কাস্টমার, তোর দোকানে নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কি অনুপম ভ্রাতৃত্বের নমুনা দেখিয়েছেন, যে আমার দোকানে বেশি বিক্রি হয়েছে, ওই ভাইয়ের দোকানে কম বিক্রি হয়েছে, ভাই কাস্টমার যারা আছেন ওই দোকানে যান, ওই দোকান থেকে। তারা পৃথিবীর সেরা মানুষ ছিলেন, এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। ভ্রাতৃত্ব কেমন! ইয়ারমুকের যুদ্ধে যখন বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল, সেই ইয়ারমুকের ময়দানে যুদ্ধের সময় 3 জন সাহাবীর পানিপানের সেই ঘটনা আজ আমাদেরকে কাঁদায়। প্রিয় ভাইরা আমার, যখন 3 জন সাহাবী আহত অবস্থায় পড়ে আছে, একজন সাহাবী পানির পেয়ালা নিয়ে গেলেন, যে তার চাচাতো ভাই আহত হয়ে পড়ে আছেন, তাকে পানি পান করাবেন। তার কাছে পানির পেয়ালা নিয়ে ধরতেই পাশ থেকে আরেকজনের চিৎকার ভেসে আসলো, কে কোথায় আছো, আমাকে পানি দাও, পিপাসার যন্ত্রণায় বুকের ছাতি ফেটে যায়। কে কোথায় আছো, পানি দাও, পিপাসার যন্ত্রণা সহ্য হয় না। এই কথা শুনে এই যে আহত সাহাবী, যিনি পিপাসার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তিনি বললেন, ভাই আমার পানি লাগবে না, নিশ্চয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তার কাছে পানিটা নিয়ে যাও। সাহাবী দৌড় দিলেন পানির পেয়ালা নিয়ে, তার কাছে দৌড়ে গেলেন। যে তার কাছে পানি দিতেই তৃতীয় আরেকজন অদূর থেকে, কাছাকাছি জায়গা থেকে তিনিও ওই রকম চিৎকার করছেন, পানি দাও, পানি দাও। বুক ফেটে যায়, গলা ফেটে যায়, পানির পিপাসার যন্ত্রণা সহ্য হয় না। যখন এই দ্বিতীয় ব্যক্তি, তিনি বললেন, ভাই আমার চেয়ে বুঝি আমার ওই ভাই বেশি পিপাসার্থ, আমার পানির প্রয়োজন নাই, তুমি তার কাছে পানি নিয়ে যাও। ওই সাহাবী দৌড় দিলেন, যে যেতে যেতে তার কাছে পৌঁছার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন তৃতীয় ব্যক্তি। সাহাবী পানির ওই পেয়ালা নিয়ে দৌড়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন। দৌড়ে দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখলেন তিনিও নাই, প্রথম ব্যক্তির কাছে এসে দেখলেন তিনিও নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইরা, ভ্রাতৃত্ব কাকে বলে? এক পেয়ালা পানি ভ্রাতৃত্বের কারণে, মহব্বতের কারণে, একে অপরের জন্য স্যাক্রিফাইস করার কারণে এক পেয়ালা পানি কারো ভাগ্যে জুটলো না, কেউ খেতে পারে নাই, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করেছে। অবশেষে সবাই দুনিয়ার পানি পান না করে শাহাদাত বরণ করে, শাহাদাতের অমৃতসরা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব চাই,
ভাতৃত্ব, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যেতে পারবে না মুমিন না হলে, আর মুমিন হতে পারবে না পরস্পরকে ভালো না বাসলে। আসেন প্রিয় ভাই আমার, আমরা আজকে রাত 12টা অতিক্রম করেছে, আর আলোচনা সামনের দিকে অগ্রসর করব না। এই সংক্ষিপ্ত আলোচনা হাইলাইটস হচ্ছে, কেউ উঠবেন না, আমরা মৌখিক দোয়া করে বিদায় হবো ইনশাআল্লাহ। মাজলিস ভঙ্গের দোয়া না করে উঠলে আজকের মাহফিলের ফজিলত থেকে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার হাইলাইটস হচ্ছে আমরা নেফাকি দূর করার চেষ্টা করব, লোক দেখানো আমল করব না। আমরা অন্তরের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে হিংসা অহংকার দূর করব এবং অন্য মুসলমানকে ভালোবাসবো। অন্যের সাথে আমাদের দ্বন্দ্ব থাকলে আমরা সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব, আজকে এত দুরবস্থা সমাজের ভিতরে, ভাই ভাই মিল নাই, মহব্বত নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই। মনে রাখবেন, দুনিয়ার সামান্য স্বার্থে, কিসের স্বার্থে আপনি এই ভাই বোনের সম্পর্ক নষ্ট করে বসে আছেন? কিয়ামতের চেয়ে কি দুনিয়ার স্বার্থ বেশি? আহারে, কিয়ামতের সাথে কি দুনিয়ার তুলনা হয়? আজ যে জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার জায়গা মূল্য এত বেশি, আসমান জমিন বিক্রি করলেও তার সমপরিমাণ মূল্য হবে না। সেই জান্নাত আপনি নষ্ট করছেন দুনিয়ার সামান্য স্বার্থে পড়ে। আপনার বোন আপনার কাছে ওয়ারিশ, আপনার বোন আপনার কাছে পাবে, যা পাবে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেন। আপনার ভাই পাবে, ন্যায্য পাওনা বুঝিয়ে দেন। একে অপরের হাত ধরে ক্ষমা চেয়ে নেন, একে অপরের সাথে সুসম্পর্ক গঠন করুন। সুসম্পর্কই আপনাকে জান্নাতের পথ সহজ করে দেবেন সব। আপনি ইগো ভাব নিয়ে আসেন, কারো কাছে ক্ষমা চাইবো না, কারো কাছে নত হব না, কারো সাথে সম্পর্ক আগ বাড়িয়ে করবো না, খুব ইগো নিয়ে আসেন, অহংকার নিয়ে আসেন, মনে রাখবেন এই অহংকার আপনাকে ডুবাইয়া ছাড়বে। দুনিয়াতে যত বেশি সরলতা, যত বেশি সহজ পথ অবলম্বন করবেন, আল্লাহ রাসূল বলেছেন সহজ করো, কঠিন করো না। তার মানে আপনি যত সহজ আচরণ করবেন, আপনার আশেপাশে প্রতিবেশী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আল্লাহ পাক তত আপনার উপরে সহজ করবেন। অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাই আমার, রাত কবি যেহেতু 11টায় আমি বক্তব্যে উঠেছি, বেশি লম্বা কথা বলার সুযোগ দেয়। ফজরের সালাত আবার কাজা হলে বিপদ আছে, কথা বল ঠিক কিনা? এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রশিদপুর শেখ পাড়া আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসা ও পুরাতন জামে মসজিদের উদ্যোগে 102তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে প্রার্থনা করি, এই মাহফিলে সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি সহ যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, বিজ্ঞাপনে আল্লাহ প্রত্যেকের তুমি দীর্ঘ নেক হায়াত দান করো, ঈমান আমল এবং হেদায়েতের উপরে কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ, বিশেষ করে আমার ডান পাশে আছেন মাওলানা আব্দুস সাত্তার ইবনে ইমাম, অত্যন্ত বল্লা মাদ্রাসার একজন সুদক্ষ অধ্যাপক, অত্যন্ত সুনামধন্য শিক্ষাবিদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামিয়াব দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমাদের আরেকজন স্যার উস্তাদ আসছেন, তারও দীর্ঘ নেক হায়াত কামনা করছি, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করছি। সর্বোপরি দোয়া করি আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনা, মুসলিমা চিরবিদায় গ্রহণ করেছে, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যারা এখানে এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানানানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শায়িত আছেন, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা, সিহহাতে কুল্লিয়া দান করে ঈমান আমল ও সুস্থতার সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, আজকে এই মাহফিলে যে সমস্ত ভাইরা ভূমিকা রেখেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক পরিশ্রম করে, আর্থিক সহযোগিতা করে, আল্লাহ প্রত্যেকের মেহনত তুমি কবুল করে নাও। রব্বে কারীম, এই প্রতিষ্ঠান যারা শুরু করেছিলেন এবং মাহফিল যারা শুরু করেছিলেন আজ থেকে 102 বছর আগে, আল্লাহ তারা অনেকেই নাই আজকে দুনিয়াতে। রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি মাফ করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা যে যত টাকা দান করেছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন সকলের ইনকাম, রুজি রোজগারে বারাকা দান করে দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াব দান করে দাও। আল্লাহ, জাগতিক সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে প্রিয় মাহবুব বান্দাদের কাতারে শামিল করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি সমাপনী কথা বলবেন সংক্ষিপ্ত আকারে 1-2 মিনিট। এরপরে আমি মাজলিস ভঙ্গের দোয়া আপনাদের সবাইকে নিয়ে পাঠ করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা 1-2 মিনিট একটু মেহেরবানি করে ধৈর্য ধরে বসুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।